না খায় আমি দূর তরি লেখাপড়া করছি, মাসে বারে সারাদিন না খায় কাম করে আমি দূর করে নিয়েছি পোলাটারে। চোখ উঠাইয়া বার করতে হবে। ছেলেটা তো বর্তমানে আমার অসুস্থ, অসহায়। ওর উর্ফে আমার সব কিছু আশা ভরসা। মাসিক কাছে ভিক্ষা করে আমি অনার্সে ভর্তি করলাম। বয়ে থাকবো, বয়ে থাকে কি করব। ওর একটা বাবা থাকতো, একটা বড় ভাই থাকতো, একটা চাচারা থাকতো, আমার এতটা টেনশন হইতো না। সাভার নিউ মার্কেটের সামনে আমার ছেলেটা গুলি খাইছে, এখনো গুলিটা চোখে আছে, এখনো চিকিৎসা হয় না, এখনো চোখে আছে। আমার ছোট ছেলে, আমি বাসা বাড়ি কাম করে ছেলেটা লেখাপড়া শিখেছি। আমার ছেলেটা তীর সীমানা কেউ না, একমাত্র আমি ছাড়া। চোখে আমার চিকিৎসা হচ্ছে না, আমার কেউ কোনো অ্যালাউ করছে না, কেউ গুরুত্ব দিচ্ছে না। আমার ঘরে এলাকার মেম্বার চেয়ারম্যানও আমার এলাকার গুরুত্ব দিচ্ছে না। আমি এই জায়গায় ছেলেটা নিয়ে আসছি, ছেলেটা চক্ষু হাসপাতাল তো না, চিকিৎসাও করে নাই। আমার ডাক্তারের বলে এক চোখ উঠাইয়া বার করতে হবে। চোখ উঠাইলে এক চোখ উঠাইলে আরেক চোখ যদি সমস্যা হয়, তার জন্য আমার ছেলেটা চোখের এটাও বার করে না, চোখে যন্ত্রণা করতেছে। ছেলেটার একটা কাম কাজ নাই, চাকরি বাকরি নাই, ওর তীর সীমানে বাপ ভাই চাচা যারা কেউ নাই, ওই একা। আমি ওরে কাম করে ওরে দুর্বল করছে, দুষিয়ান করছে। না, ছেলেটা তো বর্তমানে আমার অসুস্থ, অসহায়। ওর উর্ফে আমার সব কিছু আশা ভরসা। দুনিয়ার ওর উপর দিয়ে আমার রিজিক, কিন্তু আমি এই দুনিয়াতে আমি কিচ্ছুই পারতেছি না, কিচ্ছুই পারছি না। আমি কোথাও চিনিও না, যাইতে পারি না। আমি একটা মূর্খ মানুষ দেখে আমি কোথাও যেতে পারি না, কারো কাছে দুটো কথা বলতে পারি না। আমার মনের দুঃখটা আমি শেষ করতে পারতেছি না। আমার আশা ছিল আজকে আসলে আমি সত্য দুটো কথা বলতাম, বলে আমার ছেলের চোখটা ভালো করে দেন। চোখটার সমস্যাটা আপনারা 10 জনে আমার ভালো করে দেন, হ্যাঁ করে দিতেছে না। আমার ছেলেরা এরকম ক্ষুব্ধ হয়েছে, অল্প বয়সে বলাবান, ওই ভবিষ্যতে একটা সরকারি চাকরি পাবো না, একটা কোনো কাম কাজ করতে পারবো না, একটা চোখ লইয়া। ওরা আমি এইবার মাসিক কাছে ভিক্ষা করে আমি অনার্সে ভর্তি করলাম। বয়ে থাকবো, বয়ে থাকে কি করব। ওখানে একটা কাম নাই, কাজ নাই। আমি নিজে ওখানে আমার বয়স হয়ে গেতেছে, আমি পারতেছি না, আমি খুব অসহায় বাবা। আমি বর্তমানে লাগিয়া আমার ওই ছেলেটালে গত বছর আমার ডাকে আনছে। এই বছর আমার ছেলেটা আমার রাতে না করছিল, তারপর আমি আসি না, আমার ছেলেটা কখন কি হয় না আমার জানা দরকার আছে। ওর একটা বাবা থাকতো, একটা বড় ভাই থাকতো, একটা চাচারা থাকতো, আমার এতটা টেনশন হইতো না। ওর তো বর্তমানে আমি আছি, আমি ছাড়া হের কে থাকবে, কেউ তো নাই। ওর তো ওর ইজিক দাদা, আমি আমার ইজিকের মালিক। হ্যাঁ আল্লাহ, উহরে আল্লাহ, এর ভিতর আমার আর কিছু নাই। এই চক্ষু হাসপাতাল আমি নিয়েছিলাম, এই চক্ষু হাসপাতাল নিয়েছিলাম। এনামে থেকে, এনাম মেডিকেল থেকে ধরে নিয়ে মেরে আলেছে। এনাম মেডিকেল থেকে ধরে আমারে গ্যাস মারছিল, আমারে গুলি করতো। এক বাসার এক মহিলা আমারে টান দিয়ে রাস্তার তো হরাইছে। আমি ছেলেরে দেখবার লাগে রওনা করছি, আনবার লাগে যাইতে লইছি, গ্যাস মারছে, গ্যাস না কিন্তু জ্বলতেছে। পরে দিয়ে আমারে গুলি করব, এই সময় একটা মহিলা টান দিয়ে আমারে ভিতরে নিয়ে গেছে। ঠিক আছে, আমি হইতে মরে গেতাম। মেডিকেলে তো ধরে লয়ে গেতেছে গা মানছে। এনাম মেডিকেলে থেকে নিছে। সিটি সেন্টার মার্কেটের সামনে ওই যে মুখ ধরে জানো কা উপর দিয়ে ওয়ালের উপর দিয়ে নিয়ে হালাই দিল, ওই জায়গা আমার ছেলে গুলি খেয়েছে। ইচ্ছা করে মায়ের হালাবা চাইছিল, ওই ইন্ডিয়ার পুলিশেরা মারছে, ইচ্ছা করে মারছে। এগুলা না খায় আমি দূর তরি লেখাপড়া করছি, মাসে বারে সারাদিন না খায় কাম করে আমি দূর করে নিয়েছি পোলাটারে। এতটুকু আমার হেয়ার ছাড়া 30 সীমানা 5 কিলো, আমার কিচ্ছু নাই। দীর্ঘ 30-40 বছর ধরে আমি এক জায়গায় কাম করি। হ্যাঁ আমার 5-6 হাজার টাকা বেতন দেয়। হ্যাঁ দিয়ে আমরা 2 মাস পুঁতে খাই। আমার এনুকা এই জায়গা বুড়ার আর ইন্ডে ঘাট, এই জায়গায় আঙ্গরে জন্ম নিবেদন, স্কুল কলেজে সার্টিফিকেট, এই জায়গায় আমার সব কিছু। অথচ আমার বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, কিছুই নাই। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।